আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো, বিষয়বস্তু হলো সম্পর্কের দাম, সম্পর্কের মূল্য। এই যে আপনারা অনেক কষ্ট করে নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক গড়ার জন্য উলামায়ে কেরামের মজলিসে এখানে এসেছেন, যে আলেম ওলামাদের সাথে সম্পর্কের কথা সভাপতি মহোদয় আমাদেরকে বললেন বারবার। উলামায়ে কেরাম দিনদারদের সাথে সম্পর্কের কতটুকু প্রয়োজনীয়তা আছে আর সম্পর্কের দ্বারা কি ফায়দা হয়, এই বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের খেদমতে আলোচনা করব। মুহতারাম হাজরিন, যেহেতু সময় কম, এ কারণেই মুকদ্দমা ভূমিকা পেশ করার মতো সুযোগ নেই। সহজে একটা কথা বলি, যে কথাটা চিরাচরিত সত্য। এ পৃথিবীতে প্রতিটি বস্তু, প্রতিটি মানুষের দাম মূলত সম্পর্কের কারণেই কমে এবং বাড়ে। সম্পর্কের কারণে জিনিসের দাম বাড়ে, আবার সম্পর্কের কারণেই জিনিসপত্রের দাম, মানুষের দাম কমে যায়। সহজে বুঝবার জন্য আমরা যদি বলি, বর্তমানে আমার মনে হয় খুব একেবারে প্রত্যন্ত গ্রাম যদি হয়, যেই গ্রামে একটা বাড়িও পাকা ঘর নেই, সেই গ্রামেও যদি নতুন কোনো মসজিদ শুরু করে, দেখবেন গ্রামের মানুষের মনের আবেগ হলো আমাদের বাড়ি ঘর পাকা থাক আর নাই থাক, কিন্তু মসজিদটা আমরা পাকাই করব। নতুন করে কোনো মসজিদ কাঁচা কেউ শুরু করে না। তো পাকা মসজিদ করবে, গ্রামের মানুষের তো ওই পরিমাণে অ্যাবিলিটি নেই, বলে আমরা হারিয়ে দেব। তো চাঁদা উঠাইছে, একবার কিছু হয়েছে, আবার এরপরে কিছু হয়েছে। তার মানে গরিব মানুষ, তো দিন মজুর, খেটে খাওয়া কৃষক মানুষ, কত টাকায় চাঁদা দিবে? শেষ পর্যন্ত 1-1.5 বছরে যোগ্যতার চাইতে বেশি চাঁদা প্রদান করেও সাতটা হয়েছে, ওয়ালটা তুলতে পারছে, কিন্তু ফ্লোরের যেখানে সেজদা করবে এই জায়গায় আর কাজ করতে পারতেছে না। তাদের দিলের তামান্না হলো ফ্লোরে কমপক্ষে আমরা টাইলস লাগাবই। এখন টাইলস ছাড়া ফ্লোর চলে না, নেই টাকা। এক পর্যায়ে আশেপাশের গ্রামের ভিতরে এক গ্রামের এক ধনী মানুষ, উনি যেমন সম্পদ আছে তেমন মনও আছে। উনি বিভিন্ন সময় মাদ্রাসা মসজিদে সহযোগিতা করেন। গ্রামের মাতব্বরেরা একসঙ্গে মশওয়ারা করে বলল, সবাই মিলে চলো ওনার কাছে যাই। উনি তো বিভিন্ন জায়গায় দান সৎকার করেন। এক পর্যায়ে তারা গিয়ে তাকে বলল, বলার পরে উনি চলে আসলেন। চলে এসে মসজিদ দেখে ওনার দিলটা একদম আবেগাপ্লুত হয়ে গেল। এই গ্রামের মানুষ এত সুন্দর মসজিদ এ পর্যন্ত নিয়েছে, কিভাবে নিলেন? তো তারা বলতেছে যে, স্যার বা আঙ্কেল বা মুরব্বী, আমরা 2 বছর হয় কোনো কাজ করি না, সর্বোচ্চ সহযোগিতা করে এ পর্যন্ত নিয়েছি। তা আমাদের দিলের বড় আবেগ, আমাদের মসজিদের ফ্লোরটা একটু টাইলস লাগাবো, কিন্তু সে অ্যাবিলিটি আমাদের নেই। উনি আবেগ আপ্লুত হয়ে বলে ফেললেন, শুধু টাইলস হবে না, বরং সবচেয়ে দামি টাইলস আমি লাগাই দিচ্ছি। পুরা গ্রামের মানুষ খুব খুশি। আমাদের মতো গরিব গ্রামের মসজিদে উন্নত টাইলস, এ তো জাহে কিসমত, এ তো কিসমতের ব্যাপার। উনি গরিব মানুষের আবেগ দেখে বললেন, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, টাইলস মিস্ত্রি সব আমি ঠিক করে নিয়ে আসছি। উনি ঢাকা থেকে টাইলস কিনে নিয়ে আসলেন, মিস্ত্রি রাজধানী থেকে নিয়ে আসলেন, এসে ফ্লোরে সুন্দর করে টাইলস লাগাই দিলেন। লাগানোর পরে কিছু টাইলস ওনার বেঁচে গেল, যেই টাইলসগুলি নর্মাল কোনো জেলা শহরে পাওয়া যায় না, বিদেশি টাইলস, ঢাকাতেই 2-1টা দোকানে মিলে। ওনার তখন গ্রামের ভিতরে বাংলো বাড়ির কাজ চলতেছিল, তো অনেক টাইলস বেঁচে গেছে, ফেরত দিয়ে লাভটা কি, কস্টিং অনেক বেশি আসবে। তো বলল যে ঠিক আছে, এই যে আমার বাংলোতে যে ওয়াশরুম হচ্ছে
ওইখানকার ফ্লোরের টাইলসও কেনা হয় নাই, যেগুলো বেঁচে গেছে এগুলি ওয়াশরুমে লাগায় দাও। খুব ভালো করে বুঝবেন, টাইলস এক দামের, একই কোম্পানির, এক দোকান থেকে কেনা, ক্রেতাও একজন, ফিটিংস মিস্ত্রিও একজন, মাল মশলা একই রকমের, কিন্তু টাইলসটা লাগতো দুই জায়গায়। কিছু টাইলস লাগছে আল্লাহর ঘরে, কিছু টাইলস লাগছে ওয়াশরুমে। ওয়াশরুমে যে টাইলস লাগানো আছে এইখানে নরমাল রুচির কোনো মানুষও জুতা ছাড়া ঢুকতে চাবে না, বলবে এখানে জুতা ছাড়া কেমনে ঢুকা যায়, একটু স্যান্ডেলটা নিয়ে আসো। ওই টাইলস একই দাম, একই কোম্পানি, একই ক্রেতা, ফিটিংসেও একজন, কিন্তু ওইটা লেগেছে আল্লাহর ঘর মসজিদের ফ্লোরে। বলুন তো দেখি, আল্লাহর ঘর মসজিদের ফ্লোরে যে টাইলসটা লাগছে সেখানে কেউ জুতা পায়ে দিয়ে ঢোকার সাহস করবে না। এমপি, মন্ত্রী, ডিসি, ওসি, এসপি যাই হোক না কেন, আপাতত বাংলাদেশে কেউ ওই ঘরের ভিতরে জুতা নিয়ে ঢোকার সাহস করবেন না। বরং ঈমান যদি থেকে থাকে তাহলে যত বড় পীর, মাশায়েখ, বুজুর্গ, আল্লাহওয়ালা, ওলি, আব্দাল, গাউস, কুতুব, মন্ত্রী, এমনকি প্রাইম মিনিস্টারও যদি হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও যদি হয়, তাহলে ওই টাইলসের উপরে জুতা তো নেবেই না, বরং নিজের কপাল ঠেকানোকে সৌভাগ্য মনে করবে। আমি যদি এখানে আমার কপালটা ঠেকাতে পারি তাহলে আমার সাহে কিসমত, আমার কপাল খুলবে। খুব ভালো করে বুঝবেন, টাইলস কিন্তু একটাই, কোম্পানিও একটা, দামও একটা, ক্রেতাও একজন, ফিটিংসে একজন, কিন্তু একটা টাইলসের সম্পর্ক হয়েছে ওয়াশরুমের সাথে, ওর মর্যাদা নিচে গেছে। আর একটা টাইলসের সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে, ওর মর্যাদা এত বাড়ছে, রাষ্ট্রপ্রধানও সেখানে নিজের কপাল ঠেকানোকে মর্যাদা মনে করে। তাহলে বোঝা গেল সম্পর্কের কারণে যে প্রতিটি বস্তুর দাম কমে এবং বাড়ে। মুহতারাম হাজিরিন, সম্পর্কের কারণে এমন দাম কমে বাড়ে, সম্পর্কের এত দাম, আত্মীয়তার চাইতে অন্য সম্পর্কের দাম বেশি। ব্লাড কানেকশন আছে কিন্তু অন্য দিক থেকে সুন্দর কানেকশন নেই, তার চাইতেও অন্য দিক থেকে সুন্দর কানেকশন আছে, সুসম্পর্ক আছে, ব্লাড কানেকশন নেই, এর দাম বেশি। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আমাদের বিগত সময় তো বাংলাদেশে একটা অবস্থান ছিল, ধরে নেন আপন দুই ভাই, তাদের আর কোনো ভাই বোন নেই, কিন্তু আপন দুই ভাই হলে কি হবে, তাদের পরস্পরের সম্পর্কটা খুবই দাওমাস সম্পর্ক, সিরিয়াস। এমতো অবস্থায় এক ভাইয়ের দাপট, পাওয়ার আর চেয়ার যত বাড়বে, আর এক ভাইয়ের সুবিধা বাড়বে না অসুবিধা বাড়বে? বুঝে বলবেন, বুঝে বলবেন। সুবিধা বাড়বে না অসুবিধা বাড়বে? সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে সুবিধা বাড়বে না অসুবিধা বাড়বে, বরং ওই ভাইয়ের পাওয়ার যত বাড়বে এই ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়বে। কেন? দুইজনের সাথে সম্পর্ক ভয়ঙ্কর খারাপ, একজনের পাওয়ার যত বাড়বে অপরজনের অবস্থা তত খারাপ হবে। পক্ষান্তরে যদি ওই এমপি, তার সাথে যদি সম্পর্ক হয় এমন একটা মানুষের যার এ রাষ্ট্রের দিক থেকে, নাগরিকত্বের দিক থেকেও এ দেশের না, ব্লাডের কোনো কানেকশন তো নেই, বরং তার কাছে বাংলাদেশের আইডিও নেই, সে হলো কাটা তারের ওপারের লোক। চিনেন নাকি আপনারা কাটা তারের ওপারে কারা যেন? দাদা বাবু, দাদা বাবু। যে দাদা বাবুরা আমাদেরকে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। কিছুদিন আগেই দেখলাম একজন বক্তব্যে বলল, এখন আর আমার দেশে চিকিৎসা নিতে আসবা না, এখন যাইবা পাকিস্তানে। কয়েকদিন পরেই দেখতেছি এখন সুর আবার পাল্টে গেছে। কেন? মাত্র 3-3.5 মাসে বাংলাদেশের রোগীরা যখন সে দেশে যাওয়া বন্ধ করে দিয়েছে অথবা যাইতে পারতেছে না, ইতিমধ্যেই ওদের চুলায় আর আগুন জ্বলতেছে না। আর একটু জোরে বলেন। এই তো কালকেও দেখলাম দাদা দাদিরা এখনই আহাজারি কান্না শুরু করে দিয়েছে। মনে রাখতে হবে,
বাংলাদেশের কেউ যদি ইন্ডিয়াতে কিয়ামতের আগের দিন পর্যন্ত না যায়, তাতে বাংলাদেশের মুসলমানের কিছু হবে না, কচুও হবে না। তবে তোমাদের অবস্থা কি হবে? হাঁড়ি পাতিলে আর আগুন লাগবে না। এজন্য আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে লাভ নাই, আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে লাভ নাই। সেই দিন শেষ হয়ে গেছে। এতদিন পর্যন্ত আমাদেরকে ভুল মন্ত্র শিখানো হতো। এতদিন পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সবচাইতে বেশি শোষণ করেছে, এই রাষ্ট্রটাকে সবচাইতে বেশি শোষণ করেছে। এখন বাংলাদেশের প্রতিটি নাগরিক কোন কোন ধর্মের, কোন কি রাজনৈতিক কোন দলের, এগুলি দেখার সুযোগ নাই। এক জায়গাতে সকল নাগরিক এক, সেটি হলো রাষ্ট্রের ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ। রাষ্ট্রের দিকে কেউ রাঙ্গা চোখে তাকাইতে চাইলে তার চোখকে আমরা স্বাভাবিক জায়গায় থাকতে দেব না। এক প্ল্যাটফর্ম, এক মঞ্চে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ। এই জন্য ধমকি দিয়ে লাভ নাই, বরং পাতিলের খোঁজ নেও। সেদিকে যেতে চাই না। ওরা আমাদের খুব পরম বন্ধু না? কথা বলেন, পরম বন্ধু না? কেন বলতেছেন না? দোস্ত আদা নামকে গিরাত দস্তে দোস্ত দরপরে শাহালি ও দরমন্দেগি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রকৃত বন্ধু তো সে যে দুঃখের সময় পাশে দাঁড়ায়। আমাদের আপা, জাতীয় আপা, উনি যখন কোথাও জায়গা পেলেন না, তারা সমাদর করে থাকতে দিলেন, তারপরও দোস্ত হইল না। বুঝেন নাই কথা? কথা বলেন। এদেশের ম্যাক্সিমাম যারা দেশ ছেড়ে চলে গেছে, তাদেরকে যারা দুঃখের দিনে ঠাঁই দিলেন, তাদের চাইতে বড় বন্ধু তো আজকের পৃথিবীতে কেউ হতে পারে না। নিঃসন্দেহে তারা বন্ধু, তবে আমাদের না, স্বৈরাচারের। এদেশের জনগণের বন্ধু না, রাষ্ট্রের বন্ধু না, একটা গোষ্ঠীর বন্ধু। সে বন্ধুত্ব হলো স্বার্থের কারণে। তারাও যদি কালকে স্বার্থ দিতে অস্বীকার করে, তাহলে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিতে 3 মিনিট সময়ও লাগবে না। সেদিকে যেতে চাই না। ওই দেশের কোনো একজন মানুষের সাথে, ওই যে এমপি ভাই, যার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ, তার সাথে যদি সম্পর্ক ভালো হয়, দেখবেন ইন্ডিয়ান নাগরিক হয়েও বাংলাদেশে এমপির ভাব নিয়ে দোপে বেড়ায়। দেখি নাই আমরা? কথা বলেন, দেখি নাই কেন? ওই যে সুসম্পর্কের কারণে, এমপির সাথে তার সম্পর্ক ভালো হবার কারণে। এদেশের নাগরিক না হলে কি হবে? তার সাথে ব্লাড কানেকশন না থাকলে কি হবে? সম্পর্ক সুন্দর হওয়ার কারণে তারও পাওয়ার অনেক বেশি। এ কারণেই আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তুমি যদি মুত্তাকি হও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাহলে তুমি আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যে কার দোস্ত হবে? আল্লাহর দোস্ত হয়ে যাব আমরা। আমরা এখন আল্লাহর গোলাম। তাকওয়া অর্জন করলে আল্লাহ পাকের ওলি হয়ে যাব। এখন এই তাকওয়া কোথায় পাবো হুজুর? তাকওয়া অর্জন করলে আল্লাহর দোস্ত হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে, মেনে নিলাম। এটা কোন মার্কেটে পাওয়া যায়? কোন দেশে পাওয়া যায়? কোন জায়গায় পাওয়া যায়? আল্লাহ পাক প্রাপ্তি স্থান বলে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি অর্জন করতে চাও, তাহলে সাদিকিন, আরিফিন, কামিলিন, আল্লাহওয়ালা, মুত্তাকি যারা আছে তাদের সাথে সম্পর্ক গড়ে নাও। তার সাথে সম্পর্ক গড়লে তাহলে দেখবে তোমার ভিতরে এ তাকওয়া ঢুকে যাবে। সম্পর্ক যদি গড়তে পারি, সুসম্পর্ক, আমার অবস্থান যাই হোক, সম্পর্ক যার সাথে হবে তার মাকাম যেমন, আমার মাকাম তেমন। আমি যার সাথে সম্পর্ক রেখেছি, সে যদি মেম্বার হয়, তাহলে আমার মর্যাদা ওই ওয়ার্ডে চলবে।
সে যদি এই কি বলে চেয়ারম্যান হয়, তাহলে আমার দাপট ইউনিয়নে চলবে। সে যদি উপজেলার চেয়ারম্যান হয়, তাহলে তার সাথে সম্পর্কের কারণে আমার দাপটের এরিয়া পুরা উপজেলা ব্যাপী হবে। সে যদি একজন এমপি হয়, তার সাথে সুসম্পর্ক গড়লে আমার দাপট সংসদীয় আসনের টোটাল এরিয়াতে চলবে। সে যদি একজন মন্ত্রী হয়, তাহলে আমার দাপট পুরা দেশে চলবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, তাহলে যে যত বড় হয় তার সাথে সম্পর্কধারীর মর্যাদা তত বড় হয়। এ কারণেই তো রাসূলুল্লাহর সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা সাহাবী হয়ে গেছেন। সাহাবীদের সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা তাবেঈ হয়ে গেছেন। তাবেঈর সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা তাবেঈ তাবেঈ হয়ে গেছেন। তাবেঈ তাবেঈর সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা আইম্মায়ে মুজতাহিদিন সালাফ হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, কেউ কোনো দিন তাবেঈর সাথে সম্পর্ক করে কেউ সাহাবী হতে পারে না। তাবেঈ তাবেঈর সাথে সম্পর্ক করে কেউ তাবেঈ হতে পারে না। আমি যার সাথে সম্পর্ক করব সে কোন জগতের বড়, সে যদি এই জগতের বড় হয়, কতদিনের বড়, কতদিনের বড়, কত বড় ৪৫ মিনিটের উপরে সময় যে পায় না, এই জাতীয় বড়র সাথে যদি সম্পর্ক করি তাহলে তার যতটুকুন আমার ততটুকুন। আর যদি এমন কারোর সাথে সম্পর্ক করি যার সম্পর্ক, যার দাপট এহকালেও চলে, পরপারেও চলে, কবরের জগতেও চলে, হাসরের ময়দানেও চলে, তাহলে তার সাথে সম্পর্ক করলে আমার দাপট এহকালেও কমবে না, পরকালেও কমবে না। মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন, সুসম্পর্কের দ্বারা একজন মানুষের মর্যাদা কি পরিমাণে বাড়ে, এই প্রসঙ্গটা আপনাদেরকে বুঝাবার জন্য খায়রুল কুরুনের দুইজন মানুষের কথা বলবো। একটা হাদিস তো আমরা প্রতি জুমায় শ্রবণ করি। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বলেছেন, সবচেয়ে উন্নত যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবেঈর যুগ, তারপরে তাবেঈ তাবেঈর যুগ। এই তিন যুগ সম্পর্কে আমার পয়গম্বর খায়রিয়াতের ডিক্লারেশন দিয়েছেন। এছাড়া পৃথিবীর কোন যুগ সম্পর্কে আমার পয়গম্বরের খায়রিয়াতের ডিক্লারেশন নেই। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। খায়রুল কুরুনের বন্ধুরা আমার, পৃথিবীর সবচেয়ে উন্নততম যুগের দুইজন মানুষের কথা আপনাদের খেদমতে বলবো, তাহলেই বুঝে আসবে সুসম্পর্কের কতটুকুন দাম। আমার জীবনে কার সঙ্গে সম্পর্ক তৈরি করা দরকার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, টাকা পয়সাওয়ালা বন্ধুরা আমার, জমিদার, চৌধুরী, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, নাকি নায়েবে নবী, আহলুল্লাহ, উলামায়ে কেরাম, কার সঙ্গে সম্পর্ক গড়া দরকার, এটি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে খায়রুল কুরুনের দুইজন মানুষের বন্ধুরা আমার সংক্ষিপ্ত ইতিহাস শুনলেই। তার ভিতরে একজন হলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার জানা মতে তামাম পৃথিবীতে একজন মানুষ এমন নাই যেই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথচ বেলাল হাফসির নাম জীবনে শোনে নাই। এমন মানুষ নেই। বরং এখানে অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় আপনার দাদার নাম জানি কি ছিল, তাহলে হঠাৎ করে বলতে পারবে না, ভুলে গেছে। এরকম লোক এখানে বহু আছে। অথবা বলবে যে হুজুর আমি একটু আব্বার কাছ থেকে শুনে আসি। কিন্তু যদি বলা হয় হাফসার ওই কৃতদাস কালো মানুষটার নাম জানি কি ছিল, এ ঠাস করে বলে দিবে উনি বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি পরিমাণে কিয়ামত দাম বাড়িয়ে দিয়েছেন। 1400 বছরের অধিক কাল হয় পৃথিবী থেকে অ্যাবসেন্ট, আজও পর্যন্ত পৃথিবীর প্রতিটি মুমিনের মুখে মুখে বেলাল হাফসির নাম। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন কালো মানুষ, জন্ম তার হাফসায়, এরপরে ঠোঁট দুটি মোটা ছিল। কথা বলতে গেলে বন্ধুরা আমার শব্দগুলি অত্যন্ত সুন্দর উচ্চারণ করতে পারতেন না। কিতাবের ভিতরে লেখছে মুয়াজ্জিন ছিলেন মসজিদে নববীর, কিন্তু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় মুখ থেকে শিন উচ্চারণ না হয়ে সিন উচ্চারণ হতো।
এরপরে আবার কৃতদাস। কিন্তু এই লোকটা সম্পর্ক তৈরি করেছে কার সঙ্গে? আল্লাহু আকবার, এমন একজন মানুষের সঙ্গে যিনি শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী। কালো মানুষ, কিন্তু গিয়া সম্পর্ক লাগাইছে কোথায়? নবীদের নবীর সাথে সম্পর্ক লাগাইছে। শুধু উম্মতের নবী নন, আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বর ছিলেন নবীদের নবী। আর আমাদের উম্মতের নবী, আমাদের নবী উম্মতের নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমস্ত নবীগণ ছিলেন উম্মতের ইমাম। আমাদের পয়গম্বর উম্মতের তো ইমাম, নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীদের নবীর সাথে সম্পর্ক লাগাইছে এই কালো মানুষটা। এখন তার মর্যাদা কি পরিমাণে বাড়ছে, এই প্রসঙ্গটা আপনাদেরকে বুঝাবার জন্য জানা কথা স্মরণ করায় দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে স্পেশাল একটা ট্যুর করাইছেন, স্পেশাল একটা সফর করাইছেন, যেই সফর পৃথিবীর কোনো পয়গম্বরের জন্য বাজেট ছিল না। সেটা হলো মেরাজের সফর। মনে আছে না আপনাদের? বলুন তো দেখি, মেরাজ দিনের বেলায় হয়েছে না রাত্রের বেলায়? রাতের বেলায়। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মেরাজের সূচনা আল্লাহ পাক যখন তার হাবিবকে তার আরশে আমন্ত্রণ করবেন, তো দুইটা গ্রুপকে আল্লাহ তাআলা পয়গম্বরকে রিসিপশন করার জন্য পাঠিয়ে দিলেন। দুইটা গ্রুপ। একটা হলো সমস্ত নবীদেরকে পাঠালেন, বললেন আপনারা যান, আমার হাবিব আমার সাথে সৌজন্য সাক্ষাতে আসমানে আসতেছে, আরশে আসতেছে, আমি তাকে আরশে আমন্ত্রণ করেছি, আপনারা তাকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান। সুবহানাল্লাহ বলবেন কি? বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ হাজির। জিবরাইল আমিনকে বললেন, আপনি বাইতুল মুকাদ্দাসে থেকেন না, আপনি আমার নবী কোথায় ঘুমিয়ে আছে শয়ন কক্ষে চলে যান। সুবহানাল্লাহ। মেহমানকে ইস্তেকবাল করা, রিসিপশন করা আল্লাহর সুন্নত, আল্লাহর তরিকা। আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়েছেন আরশে, আমন্ত্রণ করেছেন আরশে, তাকে রিসিভ করার জন্য জিবরাইলকে পাঠায়া দিয়েছেন পয়গম্বরের শয়ন কক্ষে। এটা সুন্নত, শুধু নবীদের সুন্নত না, আল্লাহ পাকের সুন্নত। জিবরাইল আমিন পয়গম্বরের শয়ন কক্ষে গিয়ে নবীজিকে জাগালেন, বললেন নবীজি যেতে হবে। কোথায়? কয় সেই সফরে। কোন সফর? কয় আল্লাহর আরশে। বলেন তো দেখি কি পরিমাণে মজা। আপনারা যাদের অন্তরে রাসূলের প্রেম আছে, সবসময় ধান্দা দেখেন কবে মদিনায় যাব। যদি যেতে পারতাম, এমতো অবস্থায় এখনই যদি কেউ এসে বলে দোস্ত আগামীকালকেই তোমার মদিনার সফর, তাহলে আজকে রাত্রে কি আর ঘুম হবে? আনন্দের চোটে কখন যাব, কখন উড়াল মারব। মদিনার সফর যদি এত আবেগী হয়, মদিনার মালিকের কাছে সাক্ষাতের সফর এটা কি পরিমাণে আবেগের হতে পারে। বিশ্বনবীজি বেরিয়ে গেলেন জিবরাইল আমিনের সঙ্গে। বাইরে এসে দেখলেন জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে, বন্ধুরা আমার, সেখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়ার জন্য সোয়ারি একটা নিয়ে আসছেন। কিন্তু দেখতে তেমন একটা বড় না, গাদা আর খচ্চরের মাঝামাঝি। পয়গম্বর তার উপরে উঠে বসলেন। এত ছোট্ট একটা বাহন, কিন্তু তার চলার গতি বর্ণনা করার মতোই না। বাহনটা ছোট, কিন্তু পার আল্লাহ, আমাদের মানুষের দৃষ্টির শেষ সীমানা ওই বাহনের এক কদম, এক কদম। বলুন তো দেখি, এমন তেজস্বী কোন বাহনের উপরে বিশ্বনবীজি যখন চড়ে বসলেন, সা করে অল্প টাইমের ভিতরে পয়গম্বরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে পয়গম্বরের বাহনখানা একটা জায়গায় বেঁধে দিয়ে পয়গম্বরকে বললেন আপনি নামুন। নবীজি নামলেন।
ততক্ষণে তাকায় দেখেন পুরা বাইতুল মুকাদ্দাস ভর্তি হয়ে গেছে। কেন? 1,09,100,000 অধিক পয়গম্বর তখন বাইতুল মুকাদ্দাসে হাজির। মজার কথা খুব ভালো করে বুঝবেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে ডেকে বলতেছেন, জিবরাইল আমিন ডেকে বলতেছেন, নবীজি এইখানে নামাজ হবে, নামাজ। এক পর্যায়ে জিবরাইল আমিন নিজেই মুয়াজ্জিনি করতে গিয়ে আজান দিয়ে দিলেন। আর সেই আজানের পরে ইমামতির জন্য সামনে বাড়ায় দেওয়া হলো রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার পয়গম্বরের ইমামতিতে নামাজ হয়ে গেল, নামাজ কমপ্লিট। এখন জিবরাইল আমিন ডেকে বলে, নবীজি এখন আমি আর আপনি উপরের দিকে ফ্লাই করব, উপরের দিকে উঠতে থাকবো। দুইজনে মিলে উপরের দিকে উঠতে উঠতে এক পর্যায়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলেন পয়গম্বর। আল্লাহ পাকের আরশে যাওয়ার পরে রব্বে করিমের সঙ্গে পয়গম্বরের কথোপকথন হলো। কত কাছাকাছি ছিলেন এ কথার বর্ণনা আল্লাহ নিজেই কোরআনে হাকিমের ভিতরে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। কোন বর্ণনায় এসেছে শক্তিশালী না দুর্বল তা বলতে চাই না। রব্বুল আলামিন তার কুদরতের হাতখানা পয়গম্বরের বন্ধুরা আমার কাঁধের উপরে রেখে গল্প শুরু করছেন তার হাবিবের সঙ্গে। কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অনেক প্রজেক্ট, এই প্রজেক্টের কোনো অন্ত নাই, সীমা নাই। তবে আজকের এই সফরে আমি আপনাকে 2টা প্রজেক্ট দেখায় দিতে চাই। তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত, আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম। বিশ্বনবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের সফরে জান্নাত আর জাহান্নামকে দেখায় দিয়েছেন। এ কারণেই তো আমরা বয়ানে বলে থাকি পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। নিজের চোখে দেখেছেন আমার হাবিব। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আমি এক পর্যায়ে যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকলাম, সদর গেটের ভিতরে পা দেওয়ার পরেই সামনের দিকে তাকায় দেখি আমার কালো বেলালে হাফসি জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অনেকের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর পয়গম্বরকে তো আল্লাহ পাক মেরাজের সফরে নিয়ে গেছেন, কিন্তু বেলালে হাফসি তখন তো ইন্তেকাল করেননি, তখন তো মদিনাতে ছিলেন হযরতে বেলালে হাফসিকে জান্নাতের ভিতরে পয়গম্বর কেমনে চলতে দেখলেন? এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো এই দিকে তাকাইলে তার উত্তর পাওয়া যাবে। এই যে 2টা দাঁড় করানো আছে মোবাইল, এই যে 2টা দাঁড় করানো আছে মোবাইল, এই মোবাইলের ভিতরে যদি লাইভ অপশন চালু করে থাকে তাহলে আমি তো বক্তব্য দিচ্ছি আপনাদের এলেঙ্গার। বন্ধুরা আমার, এই মাঠের ভিতরে এই জায়গাতে লাইভ অপশন যদি চালু করে থাকে আর এই অপশনে যদি আমেরিকার কেউ এখন ঢোকে, সে দেখবে এখন আমেরিকার ওখানে স্ক্রিনের ভিতরে আব্দুল বাসেত এভাবে হাত উঁচু করে মোবাইলটা দেখতেছে। কেউ যদি লন্ডনে থাকে সেও দেখবে, কেউ যদি জাপান, জার্মানি, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ডে থাকে সেও দেখবে, কেউ যদি ঢাকার রাজধানীতে দেখতে চাও সেও দেখতে পাবে। আমার ঘরের সন্তানেরা যদি এখন দেখতে চায়, দেখি তো আমার আব্বু এখন কি করে, তারাও ঘরের ভিতরে দেখতে পাবে। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যেই রব্বে করিম তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাফসিকে কি জান্নাতে দেখা যায় না? মানুষের প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসেত খানকে লক্ষ জায়গায় যদি দেখা যায়, রব্বুল আলামিনের প্রযুক্তির মাধ্যমে বেলালে হাফসি মদিনাতুল মুনাওয়ারাতে আছেন, তাকে জান্নাতে দেখা কোনো বিষয় নেই। এখন কথা হলো, বেলালে হাফসিকে আল্লাহ পাক জান্নাতে তার হাবিবকে দেখায় দিলেন কেন? মূলত এই কথা বুঝাবার জন্য, হাবিব আমার, বেলাল কালো হলে কি হবে? বেলাল কৃতদাস হলে কি হবে? বেলাল হাফসায় জন্মগ্রহণ করলে কি হবে? বেলালের ঠোঁট গুলি মোটা হলে কি হবে? বেলাল সব দিক থেকে অনেক নিম্নমানের হলে কি হবে?
আপনার সাহাবত আর আপনার সাথে সুসম্পর্ক তৈরি করার কারণে দেখেন কৃতদাস কালো বেলালের মর্যাদাটা কোথায়। নিজের চোখে দেখে যান বেলাল হাবশির মাকাম কোথায়। মুহতারাম হাজরিন, আমি কোন বংশের, কোন ঘরের, কোন এরিয়ার, কোন সভ্যতার, কোন চামড়ার, কোন ডিজাইনের, কোন সংস্কৃতির, কোন রুচির, এটি বড় কথা নয়। আমার সুসম্পর্ক কার সাথে, আমি কার সভ্যতা মেনে চলি, আমি কার সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করি, আমি কার তাহজিব তামাদ্দুনকে চয়েস করি, আমি কার মতো জীবন কাটাতে চাই, এটি হলো সবচেয়ে বড় বিষয়। মুহতারাম হাজিরিন, আমি নরমাল ফ্যামিলির লোক হলেও আমার সম্পর্ক যদি হয় আল্লাহর কোরআনের সাথে, যদি সম্পর্ক হয় আল্লাহর রসুলের সাথে, যদি সম্পর্ক হয় নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে, তাহলে বেলাল হাবশি কালো, বেলাল হাবশি কৃতদাস, তার মাকাম যেমন উঁচা হয়েছে আমার মাকামও সেভাবেই উঁচা হবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। ওই যুগের আরো একজন মানুষের কথা বলি, তাহলে খুব ভালো বুঝে আসবে। ওই যুগে আরো একজন মানুষ ছিল, যেই লোকটার চেহারা এত উন্নত ছিল, যে উন্নত চেহারার কারণে বন্ধুরা আমার তাকে বলা হতো আবু লাহাব। আমরা আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের বাড়ি ঘর অথবা আমাদের অঞ্চলের ভিতরে কোনো একজন ছেলে অথবা মেয়ের চেহারা যদি অস্বাভাবিক অবর্ণনীয় সুন্দর হয়, তখন আমরা বলি অমকের চেহারার মধ্যে আগুন লাগছে, মনে হয় আগুন, চেহারা না আগুন, এ কথা বলি না বন্ধুরা আমার। অনেক বেশি সুন্দর হলে আমরা তাকে বলি ওর চেহারার ভিতরে আগুন জ্বলতেছে, দেখো না আগুনের মতো জল করে। বন্ধুরা আমার, আমরা তো আগুন বলি, আরবের মানুষগুলা বন্ধুরা আমার সেই দ্বারে লাহাব বলে। হযরতে বন্ধুরা আমার পয়গম্বরের আপন চাচা আবু লাহাব চেহারা এতটাই সুন্দর ছিল, যার কারণে তাকে আবু লাহাব বলা হতো। খুব ভালো করে বুঝবেন, জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জমিনে, যার উপরে উন্নত কোনো জমিন পৃথিবীর মধ্যে নাই, সেটি হলো খানায়ে কাবার। ওইখানেই তার জন্ম। একদিকে খানায়ে কাবা, পাশে আছে হাতিম, ওখানেই আছে মাকামে ইব্রাহিম, তার পাশেই আছে সাফা মারওয়া, তার পাশেই বন্ধুরা আমার মিনা মুজদালিফা, এর অদূরেই আছে বন্ধুরা আমার আরাফা, এর বন্ধুরা আমার মাঠের এক কর্নারে আছে জাবালুর রহমা। এত কিছু উন্নত জিনিস যেই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিং ফিটিং করেছেন, সেই জমিনের ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। বংশের দিক থেকে কেমন? আল্লাহ, আমরা আমাদের পয়গম্বরের বংশ পরিক্রমা বর্ণনা করতে গিয়ে যতগুলি লকব আর উপাধি লাগাই, আমরা আমাদের পয়গম্বরকে ইসমাইলি বলি, আবু লাহাব ইসমাইলি। আমরা আমাদের পয়গম্বরকে হাশিমি বলি, আবু লাহাব হাশিমি। আমরা আমাদের পয়গম্বরকে কুরাইশি বলি, আবু লাহাব কুরাইশি। আমরা আমাদের পয়গম্বরকে মুত্তালিবি বলি, আবু লাহাব মুত্তালিবি। আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবু লাহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি আব্দুল্লাহর মাধ্যম দিয়ে মুত্তালিবি, কিন্তু আবু লাহাব মুত্তালিবি কারো ওয়াসিতা কারো মাধ্যমে না, ডাইরেক্ট মুত্তালিবি। কারণ আব্দুল মুত্তালিবের সন্তান হলো বন্ধুরা আমার আবু লাহাব। তাহলে চেহারার দিক থেকে এত জল করতেছিল, নাম আবু লাহাব হয়ে গেল। সবচাইতে পৃথিবীর অন্যতম জায়গাতে তার জন্ম। এরপরে বন্ধুরা আমার ইসমাইলি, হাশিমি, কুরাইশি, এরপরে মুত্তালিবি। সবগুলি হওয়ার পরেও সম্পর্ক বন্ধুরা আমার করেছিল আবু জাহালের সঙ্গে, উতবার সঙ্গে, শাইবার সঙ্গে। রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির সদস্য হওয়ার পরেও সুসম্পর্ক তৈরি করতে পারে নাই। সম্পর্ক ভালো করেছিল আবু জাহালের সঙ্গে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনের সূরা নাজিল করে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন
মাসাদ। গভীরভাবে লক্ষ্য করবেন, আবু লাহাব কোন বংশে জন্মগ্রহণ করলো? যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানিয়েছেন। আবু লাহাব কোন বংশে জন্মগ্রহণ করলো? যেই বংশের একজনকে আল্লাহ পাক পরপরে সাফাতে কোবরার নিয়ন্ত্রণ চাবি দিয়েছেন। আবু লাহাব কোন বংশে জন্মগ্রহণ করলো? যেই বংশের একজনকে আল্লাহ পাক পরপারে কাউসারের নিয়ন্ত্রণ দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এত কিছু, এত উন্নত বংশ, উন্নত চেহারা, এরপরে বন্ধুরা আমার জন্মস্থান উন্নত হওয়ার পরেও সম্পর্ক খারাপ হওয়ার কারণে বলুন তো দেখি, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। আবু লাহাব জাহান্নামী। আবু লাহাব নবী বংশের হওয়ার পরেও নবীর সাথে সম্পর্ক খারাপ করার কারণে যদি জাহান্নামী হয়, আমি শেখ বংশ, খান বংশ, সরকার, মন্ডল, অমক তমক, এগুলি দিয়ে পরপারে কোনো লাভ নাই। হুনুর বানোমা আগার দারি না গৌহার গোলাজ খারাস্ত ইব্রাহিম আজাজার। চুপ কি বলে আরেকটা কেনারা তবিয়ত বে হুনুর বোধ পয়ম্বর জাদেগি খদরাস নায়াবজুদ। এর শুরু শব্দটা মনে আসতেছে না? কবিতাটা বড় চমৎকার, বলতে খুব মনে চাইলো। চুকে না আরা তবিয়ত বে হুনুর বুদ পয়ম্বর জাদেগি কদরস নায়াফজুদ। হুনুর বানোমা আগার দারি না গৌহার গোলাজ খারাস্ত ইব্রাহিম আজাজার। এ কারণে রব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাও। তুমি যদি আল্লাহর ভয়ে অন্তরে ঢুকাইতে পারো, তাহলে তুমি আমার বান্দা, আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আমি আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে চাইলে কার সঙ্গে সম্পর্ক করা লাগবে? আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, আরিফিন কামিলিন। সাদিকিনদের সঙ্গে তুমি সম্পর্ক গড়ো, তাহলে অবশ্যই তোমার অন্তরের ভিতরে তাকওয়া বর্জন হবে, তোমার মর্যাদা বন্ধুরা আমার বেড়ে যাবে। তাহলে বলুন তো দেখি, আজকের এই মাহফিল থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে একটা জিনিস বুঝাইতে চাইলাম, সেটা হলো কার সঙ্গে সম্পর্ক গড়লে এহকাল পরকালে আমার মর্যাদা বাড়বে, এহকাল শান্তি, পরকালের মুক্তি আমার জন্য নিশ্চিত হবে। নিঃসন্দেহে সেই মানুষগুলি কোনো দুনিয়ার বড় বড় পদ পদবীর অধিকারী না, বরং ওই মানুষগুলি হলো যারা কোরআনওয়ালা, আল্লাহওয়ালা। কথা বলেন, যারা কোরআনওয়ালা তারাই আল্লাহওয়ালা। আহলুল কোরআন হুম আহাদুল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেছেন, কোরআনওয়ালাই আল্লাহওয়ালা। আমাদের দেশের অনেক মানুষ বলে, হুজুর এখন কি আর ওই বুজুর্গ পাওয়া যায়? আপনি বুজুর্গ খুঁজে পান না, অথচ রাসূলুল্লাহ বুজুর্গের ঘোষণা দিয়ে দিয়েছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আপনি খুঁজে পান না, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহওয়ালা খুঁজে পাও না, যারা কোরআনওয়ালা তারাই আল্লাহওয়ালা। কে বলেছেন? বাসেত হুজুর বলছেন, আব্দুল বাসেত খান, আব্দুল সালাম সাহেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু বলাইছেন কেডা? আর একটু জোরে বলেন। আল্লাহ নিজেই বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে মাওলা বুয়াদ গরচে আজ হুলকুম আব্দুল্লাহ বুয়াদ। গুফতায়ে মাওলা বুয়াদ গরচে আজ হুলকুম আব্দুল্লাহ বুয়াদ। এই জন্য আল্লাহওয়ালা খুঁজেন, কোরআনওয়ালাই আল্লাহওয়ালা, তাদের সাথে সম্পর্ক গড়েন। হাবিবুল হাবিবে হাবিবুন, দোস্তের দোস্ত কি হয়? কথা বলেন না কেন? দোস্তের দোস্ত আপনার দুশ্মন হয় না, দোস্ত হয়। দোস্তের দোস্ত যেহেতু দোস্ত হয়, উলামায়ে কেরাম আল্লাহর দোস্ত। আপনি যদি তার দোস্ত হন, তাহলে আপনিও আল্লাহর দোস্ত। ঠিক বললাম না ঠিক বললাম? মানুষ খালি নিজের দোস্তের বাড়িতে দাওয়াত খায় না, দোস্তের বাড়িতে দাওয়াত খায়।
দুই দোস্ত ঘুরতে গেছে, একজনের দোস্তের সাথে দেখা হয়েছে, একজনকে বাদ দিয়ে আর একজনকে নিয়ে যাবে না, দুইজনকে বলবে দোস্ত এটা আমার খুব দোস্ত মানুষ। আরে চলেন, আরে দোস্ত কেমন আছেন, কথা বলেন কথা বলেন। তো আমরা আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেমন পালায় না, কথা বলেন না কেন, পালায় না, এটা একমাত্র আল্লাহই বলতে পারেন। উনি কখনো পালায় না, উনি হারান না, উনি কখনো পরাজয় বরণ করেন না। দুনিয়ার যত বড় পাওয়ারফুলই হোক না কেন, এই তো 8 তারিখেই মনে হয় পৃথিবীর আর একজন পালাইলো। চেনেন নাকি বাশার আসাদ, সিরিয়া 54 বছর পর্যন্ত স্বৈর শাসন চালাবার পর টিকতে পারে নাই, সেও পালায়া গেল। কথা বলেন কথা বলেন। মূলত বাশার পালায়া, বাংলাদেশ থেকে স্বৈর শাসক পালায়া, এর আগে আরো পালাইছে না পালায় নাই, কথা বলেন না, পালাইছে না পালায় নাই। এখন হলো পালানের প্রতিযোগিতা চলতেছে। কিসের প্রতিযোগিতা চলে? পালানের। কারা পালাবে? জালেম পালাবে। এই শতাব্দী ইসলামের শতাব্দী, তামাম দুনিয়াকে নেতৃত্ব দেবে মুসলমান। নিশ্চিত জেনে রাখেন, নিশ্চিত। আহতাসিবু আলাল্লাহ। প্রতি শতাব্দীতে ইনকিলাব আছে, পৃথিবীর আল্লাহ পাকের বানানো তরিকা, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ পাকের সিস্টেম, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। এজন্য এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। তামাম দুনিয়াতে মুসলমান শাসন করবে ইনশাআল্লাহ। সালেমের দিন শেষ, মজলুমদের পক্ষে মহান রব্বুল আলামিনের রহমতের বারিধারা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুক। জোরে